भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। অতি ব্যস্ততার মাঝেও আপনি যোগাভ্যাস ছাড়বেন না। আধ ঘন্টা সময় কমসে কম যোগাভ্যাসের জন্য প্রতিদিন অবশ্যই বার করবেন। প্রাতঃকৃত্যাদি সারা হলে শান্ত নিভৃত কোনো স্থানে বসে, যেখানে খোলা হাওয়া, শীত দাঁড়া সোজা করে সিদ্ধাসন, সুখাসন, পদ্মাসনে শান্ত মনে, পূর্ণ সমর্পিত ও শ্রদ্ধাপূর্ণ মনে যে কোনো এক বিশেষ মুদ্রায় সোজা বসে আপনি প্রাণায়াম অভ্যাস করুন। যদি জমিতে বসতে না পারেন তো চেয়ারে বসে ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, যে কোনো একটি বিশেষ মুদ্রায় সোজা বসে সর্বপ্রথম প্রতিদিন অল্প সময় ভস্ত্রিকা প্রাণায়াম। শ্বাস গভীরভাবে ভেতরে নিন, বাইরে ছাড়ুন। লম্বা গভীর শ্বাস নিন, ডায়াফ্রাম অব্দি, ফুসফুসে নয়, ব্যাস পেটে নয়, এইটুকু খেয়াল রাখবেন। শ্বাসকে ভেতরে গভীরে নিন আর বাইরে ছাড়ুন। ভস্ত্রিকা প্রাণায়াম করুন। সাবধানবাণী কিছু বিশেষ: যদি হার্ট, হাই বিপির প্রবলেম থাকে, যদি কোমরে ব্যথা থাকে তো ধীরে করবেন। যে কোনো প্রাণায়াম হোক, কপালভাতি, অনুলোম বিলোম। যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের ব্যথা থাকে, কোমরে বেশি ব্যথা থাকে তো ধীরে করবেন, ধীর গতিতে করবেন। আস্তমা আছে, হার্টে প্রবলেম আছে, বিপি আছে, প্রাণায়াম ধীর গতিতে করবেন। খালি পেট প্রাণায়াম করবেন। 2 মিনিট ভস্ত্রিকা করে নেবেন। লম্বা গভীর শ্বাস নেবেন, এইভাবে বাইরে ছাড়বেন। ব্যস্ত মানুষদের জন্য সহজ যোগা। আপনি কখনো যোগ অভ্যাস ছাড়বেন না। 2 মিনিট প্রতিদিন করবেন এই ভস্ত্রিকা প্রাণায়াম। যদি আধ ঘন্টা যোগ অভ্যাস আপনাকে করতে হয় তাহলে 2 মিনিট ভস্ত্রিকা, বাহিয়ে, অনুলোম বিলোম, ভ্রামরী উদ্গীত, শ্বাসের বেলা ওমের খেয়াল, আর 10 মিনিট এই 5 প্রাণায়ামের জন্য, আর 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম, আর 10 মিনিটের মধ্যে আনুমানিক 3 মিনিটে সূক্ষ্ম ব্যায়াম ক্রিয়া, আর 7 মিনিটে 7টা যোগাভ্যাস, যোগাসন পুরো হয়ে যায়। ভস্ত্রিকার পর আপনি কপালভাতি প্রাণায়াম করুন। শ্বাস বাইরে ছাড়ুন। শ্বাস বাইরে ছাড়বেন। বাইরে ছাড়লে পেট ভেতরে যাবে। শ্বাসকে এক্সহেল করবেন। ইনহেল হবে নর্মালি, এক্সহেল করবেন ফোর্সফুলি। ভস্ত্রিকায় যেখানে 5 প্রাণের, 5 কোষের, পঞ্চতত্ত্বে পুরো দেহের পোষণ হয়, সেখানে কপালভাতি প্রাণায়াম করার সময় বিচার করবেন সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে। এর ফলে পিঠের সমস্ত রোগ, হেপাটাইটিস, এবিসি, সাইরোসিস অফ লিভার এর প্রবলেম, কিডনির প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, ইউটেরাস ওভারি প্রবলেম, হার্টের ব্লকেজ, কোলেস্ট্রল সব ঠিক হয়ে যাবে। শ্বাস বাইরে ছাড়বেন আর বাইরে মধ্যম গতিতে, মধ্যম শক্তিতে ছাড়বেন। টোটাল স্কিন ডিজিজ, সিরোসিস, লিউকোডার্মা,
দাঁত, এক্সিমা, এই সমস্ত সমস্যা দিই। আর কপালভাতি দ্বারাই থাইরয়েডের প্রবলেম পার্মানেন্ট কিওর হয়ে যাবে। থাইরয়েডের জন্য কপালভাতি প্রাণায়াম একটু বেশি সময় দিতে হবে আপনাকে, ধরুন হয়তো 15 মিনিট। পুরো কোর্সটাই প্রাণায়ামের জন্যই 3-3 মিনিট ভস্ত্রিকা, অনুলোম বিলোম, ভ্রামরী, উদ্গীত। বাহ্য প্রাণায়াম, প্রাণের সাথে প্রণবের আরাধনা, আর 15 মিনিট কপালভাতি আর অনুলোম বিলোম। সময় কম থাকলেও 5 মিনিট অন্তত প্রতিদিন কপালভাতি অবশ্যই করবেন। আর অবশ্যই প্রার্থনাপূর্ণ হৃদয়ে রোগ, অসুখ, অশুদ্ধি, ব্যাধি, পীড়া সব দূর হোক, এই মনোভাব নিয়ে করবেন। বাইরে ছাড়ুন, এভাবে করবেন না, এটা উল্টো হবে। ছাড়তে হবে, না চেহারা খারাপ হবে, না দৃষ্টি খারাপ হবে। শ্বাসের মধ্যে লয়বদ্ধতা, পূর্ণভাবে সমর্পিত হয়ে এই প্রাণায়াম করতে হবে। এর ফলেই হবে কুণ্ডলিনী শক্তির জাগরণ, শক্তিগুলির ঊর্ধ্ব রূপান্তরণ, চেহারায় ঔজ্জ্বল্য তেজ আসবে, আভা আসবে, ন্যাচারাল গ্লো আসবে। শ্বাসকে বাইরে ছাড়তে থাকুন, এটা জরুরি। প্রতিদিন প্রাণায়াম কমসে কম 5 মিনিট, যতই ব্যস্ত থাকুন না কেন, 5 মিনিট কপালভাতি, 5 মিনিট অনুলোম বিলোম, এটা তো ভুলবেনই না। 10 মিনিট সময় তো অবশ্যই লাগাবেন। কপালভাতি প্রাণায়ামের পর আপনি বাহ্যে প্রাণায়াম করবেন। শ্বাস ভেতরে নেবেন, বাইরে ছেড়ে বাইরে রুখে দেবেন। ত্রিবন্ধের সঙ্গে বাহ্য প্রাণায়াম এইভাবে করতে হবে। বাইরে ছেড়ে বাইরে রুখে দিতে হবে, ত্রিবন্ধ লাগাতে হবে। বডিকে বাইরের কন্টাকে লাগাতে হবে, জালদার বন্ধ। পেটকে টেনে পিঠের সঙ্গে লাগাতে হবে, উড্ডান বন্ধ। নাভির নিচের অংশ টেনে রাখে, মোল বন্ধ। এইভাবে 3 বার করবেন। হার্ট হাই বিপি প্রবলেম থাকলে করবেন না, সার্ভাইকাল প্রবলেম থাকলে জালদার বন্ধ করবেন না। শেষ 3 বন্ধের সঙ্গে, ত্রিবন্ধের সঙ্গে বা প্রাণায়াম এরকম ভাবে করবেন। আপনি পূর্ণ সুস্থ যদি তো করুন, অন্যথা আপনি অগ্নিশাক ক্রিয়া করলে ওর লাভ পাবেন। শ্বাস বাইরে ছেড়ে বাইরেই রুখে দেবেন, পেট ভেতরে টানুন আর ঢিলে ছেড়ে দিন। বাহ্যে প্রাণায়াম আর অগ্নিসারের পর আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। লম্বা গভীর শ্বাস নিন, বাঁ দিক দিয়ে নিয়ে ডান দিকে ছাড়ুন, এরপর ডান দিকে নিয়ে বাঁ দিক দিয়ে ছাড়ুন। ডান নাকে বুড়ো আঙুল দিয়ে বাঁ নাকের মাঝের 2টি আঙুল দিয়ে চাপুন। মেরুদণ্ড একদম সোজা, সহজ শ্বাসের গতি। বাঁ দিক দিয়ে করবো শুরু, বাঁ দিকেই শুরু, বাঁ দিকেই শেষ, বাঁয়েতেই স্টার্টিং আর বাঁয়েতেই এন্ডিং। বুকের ডায়াফ্রাম মধ্যে শ্বাস ভরে নেবেন, ভেতরে গভীর। হ্যাঁ, পেটে ভরবেন না, এই খেয়াল রাখবেন, ব্যাস। অভ্যাস করুন, অভ্যস্ত হয়ে গেলে 5 মিনিট আপনি অনায়াসে করতে পারবেন। নিন, লম্বা নেবেন, লম্বা ছাড়বেন, চোখ বন্ধ স্বাভাবিক, চেহারা বেগড়াবেন না, ভুরু কোঁচকাবেন না। অষ্টের চক্রের 9 দ্বারের সাধন হবে এর ফলে, পুরো এন্ডোক্রাইন সিস্টেম ঠিক হবে এর ফলে।
বেশি অক্সিজেনেটেড ব্লাড আপনার বডিতে পাবে, ভাইটাল এনার্জি তার লেভেল আপ হবে, টক্সিন অক্সিডেন্টস বডিতে নিজে থেকেই কমবে, শেষ হয়ে যাবে। পুরো এন্ডোক্রাইন সিস্টেম যা ইরেগুলার ছিল রেগুলার হয়ে যাবে, হরমোনস টোটাল ব্যালেন্স হয়ে যাবে, পূর্ণ আরোগ্য প্রাপ্ত হবেন আপনি। এই 7 প্রাণায়ামের অভ্যাস এই রকমই, যার ফলে ভেতরকার সমস্ত অসাম্য ঠিক হয়ে যায়। আর ভেতরের অসাম্য ঠিক হলো, ব্যাস আপনি সুস্থই হয়ে গেলেন। ভিতরের অসাম্য ইমব্যালেন্স হলে, ভেতরের দোষ, অনিয়ন্ত্রিত অনিয়মতা বিষমতা, সেই তো ব্যাধি দূর হবে অনুলোম বিলোম দিয়ে। সকারাত্মক ভাব জাগবে ভিতরে। অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী উদ্গীত আদি প্রাণায়াম, এই সবেরই পুরো প্রক্রিয়া, যার ফলে আপনি প্রখর প্রজ্ঞার শিখরে পৌঁছবেন। আপনি সমবোধি প্রাপ্ত হন, স্থিতপ্রজ্ঞ হবেন, মন শান্ত হবে, সকারাত্মক। আপনার অস্তিত্ব আপনার চেতনার সঙ্গে গভীরভাবে জুড়বেন। ततः शेते प्रकाशार्णवम्। মনের ওপর ঘিরে আসা অসত্য অবিধা তামসের আবরণ হটে যায়, সমাধিও হয়, ব্যাধিও দূর হয়, দিব্য বিচার দিব্য ভাব উপস্থিত হয় নিজে থেকে, তার দিক থেকে ব্রহ্মানন্দ বৃষ্টি হয়। এই মনোভাব থেকে করবেন অনুলোম বিলোম। সহজভাবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সুখ, মাইগ্রেন পেন, ডিপ্রেশন, পার্কিনসন্স, প্যারালিসিস, পোলিও, চোখের সমস্যা, আস্তমা, ব্রঙ্কাইটিসের সমস্যা, অ্যালার্জি সমস্যা, নাক বন্ধ হওয়া, মেদ বৃদ্ধি, চেহারায় বার্ধক্যের ছাপ, দাঁতের সমস্যা, পায়রিয়ার সমস্যা, কানের সমস্যা, হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, আস্তমা, কফ, অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, রেমেটয়েড আর্থারাইটিসের সমস্ত সমস্যাগুলি, পিত্ত কফের সমস্যা, পেটের সমস্যা, কপালভাতি অনুলোম বিলোম দুটি করলে হাইপারটেনশন পার্মানেন্ট কিওর। আর ধীরে ধীরে পেনক্রিয়াসের বিটা সেল কপালভাতি অনুলোম বিলোম করলে অ্যাক্টিভেট হয়ে যায়। আর তাছাড়া ডায়াবেটিস তো কন্ট্রোল হয়ই হয়, আর কিছুদিনে কিওরও। আর ডায়াবেটিসের কমপ্লিকেশনও থাকবে না। সব ব্যাধি, ফাইলেরিয়া, পাইরিয়ার সমস্যা, শরীরে যা কিছু সমস্যা নিজে থেকে দূর হয়ে যায়। অনুলোম বিলোম এটি 5 মিনিট কমসে কম প্রতিদিন করবেন। তা এরপরে অনুলোম বিলোম 5 মিনিট করার পর এবার ভ্রামরি করবেন। গভীর শ্বাস নিয়ে ফুসফুস করবেন। যখন শ্বাস নেবেন, তা আপনি অনুলোম বিলোম করছেন কি ভ্রামরি করছেন কি উদ্গীত করুন, শ্বাস দেখুন। অনুলোম বিলোমেও ফুসফুসে গভীরভাবে ভরুন। চেহারা স্বাভাবিক রাখবেন, চোখ ভ্রু কোঁচকাবেন না, পুরো শ্রদ্ধা ও সমর্পিত মনে ঠিক বিদিতে অভ্যাস। এইভাবে নেবেন, ছাড়বেন, বিধি মেনে। টাইমিং ঠিক হওয়া চাই প্রাণায়ামের। যদি কিছু ভয়ঙ্কর অসুখ থাকে তো সময় বাড়াতে হবে। কপালভাতি অনুলোম বিলোম 15 মিনিট করতে হবে। ফুসফুসে শ্বাস ভরুন গভীর, বিধি ঠিক রাখবেন, সময় ঠিক রাখবেন, পবিত্র সংকল্পে করবেন। তার ফলে যে বেনিফিট হবার তা হবেই। বিধি, সময়, সংকল্প আর সিদ্ধি, এই হলো যোগ অভ্যাসের পুরো প্রক্রিয়া। অনুলোম বিলোমের পরে ভ্রামরি প্রাণায়াম করবেন। অধ্যায় চক্রে মনের একাগ্রতা, নিজে থেকে এক আভা, এক জ্যোতি, এক আলোক প্রকট হবে। এতে মন শান্ত হবে, সহজ হবে, আর আমরা এক বিশালের সাথে অসীমের সঙ্গে মিলতে পারবো। আর ব্যাধি সব দূর হবেই। ভিতর থেকে এক অলৌকিক প্রকৃতি তৈরি হবে, জ্ঞানের, সত্যের, শান্তি, আনন্দের কেন্দ্র তোমার ভেতরে। অন্তরের সূর্য উদয় হবে, বাঁয়ে গঙ্গা, ডাঁয়ে যমুনা, মধ্যে সরস্বতী। অজয় চক্রে এই হলো ত্রিবেণী। অনুলোম বিলোমে 3 নাড়ির শোধন আর ভ্রামরির মাধ্যমে দিব্যজ্যোতি এখানে প্রকট হবে। আলোর উদয় হবে নিজে থেকে। অজয় চক্রের প্রথম আঙুল মাথার ওপর আর শেষ 3 আঙুল চোখের ওপর, কান পুরো বন্ধ। ভ্রামরি প্রাণায়াম ভাবের সঙ্গে কমসে কম 3 বার প্রতিদিন। শ্বাস ভেতরে গভীরভাবে ভরে নাকের মাধ্যমে ওঙ্কার নাদ।
তারপর দুই হাত ধ্যান মুদ্রায় হাঁটুর ওপর। শ্বাস ভেতরে গভীরভাবে নেবেন। সচ্চিদানন্দ জ্যোতির্ময় তেজময় দয়ালু কৃপালু পরম পিতা পরমেশ্বর পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আবাহন, হে যুগ যুগের সখা, জনম জনমের পিতা, হে বাৎসল্যময় করুণাময়ী মা, এবার তো অন্তরে দেখা দাও। ভাবের সাথে পবিত্র ওম শব্দের উচ্চারণ, উদ্গীত, প্রাণায়াম। মৌন হয়ে শ্বাসের ওপর মনকে কেন্দ্রিত করে প্রাণের সঙ্গে প্রণবের আরাধনা, ওম এর ধ্যান, মনে মনে শ্বাসের সঙ্গে। এবার দুই হাত ওপরে তুলুন, আপোষে ঘষুন, আর গরম গরম হাতে চেটোর গরম গরম প্রলেপ মাখান দুই চোখের ওপর। এইটুকু প্রাণায়াম রোজ করবেন। যতই সময়ের অভাব হোক না কেন, এইটুকু সময় ভাগ করতেই হবে নিজের শরীর চর্চার জন্য। কারণ তুমি আছো তো দুনিয়া আছে, আর শরীরই যদি না থাকে তাহলে এই পৃথিবী আমাদের কি কাজের। তাই রোজগার যত জরুরি, ঘর পরিবার যত জরুরি, যত জরুরি ধন উপার্জন, খাওয়া দাওয়া যত জরুরি, ঘুমানো যত জরুরি, ততই জরুরি প্রাণায়াম আদি। এইটুকু সময় অন্তত প্রাণায়াম। তারপর কিছুক্ষণ সূক্ষ্ম ব্যায়াম ক্রীড়াগুলি, দুই পা সামনে খুলে দাঁড়ান, দুই পা সামনে খুলুন আর দুই পাকে সামনে পিছনে দাবান আর গোল ঘোরান। এই ব্যায়াম সর্বপ্রথম পায়ের জন্য। পুরো পা এর ফলে মজবুত হবে। গোল করে ঘোরাবেন, হাঁটু সোজাই রাখবেন, এবার গোল করে ঘোরান, বড় দুটি মিলিয়ে বড় শূন্য আঁকুন। এই শুক্র ব্যায়ামগুলি করতে হবে, প্রতিদিন করবেন রোজ। দুই দিক দিয়ে পা দুটিকে ঘুরিয়ে নেওয়ার পর বাটারফ্লাইয়ের জন্য দুই পায়ে তলা মিলিয়ে নিন, আর তালু মেলানোর পর ঠিকভাবে দুলিয়ে নেবেন, হাঁটু প্রায় জমির সঙ্গে মিলিয়ে। সরল সহজ বাটারফ্লাই এর ক্রিয়া আপনার থাই হিপ বাটাকে মজবুত করার জন্য, পায়ের জন্য। পায়ের এই ব্যায়ামগুলি করলে সাইটিকা পেন, স্লিপ ডিস্কের প্রবলেম, পায়ের পেশির টান আর বাটাক সিপ থাই ভারী হলে আপনি লাভবান হবেন। তাছাড়া জরুরি 5টি অভ্যাস সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের পেনের জন্য। শীত দাঁড়ানোর উপরিভাগকে মজবুত বানানোর জন্য দুটো হাত সামনে খুলে দাঁড়ান, বুড়ো আঙুল ভেতরে, বাকি আঙুল উপরে, হাত মুঠো আর গোল ঘোরান হাতকে। কোনো একদম সোজা, একদিক দিয়ে করার পর বিপরীত দিক দিয়ে করতে হবে। অল্প কিছুদিন অভ্যাস করলে আপনার শরীরে স্ট্রেস থাকবেই না। প্রাণায়ামের ফলে আপনার মনের চিন্তার আর এই সূক্ষ্ম ব্যায়ামের ফলে আপনার শরীরের উত্তেজনা দূর হবে। বড় শূন্য তৈরি করুন আর পুরো গোল করুন। কোন সামনের দিকে মেলাতে হবে, তারপর বিপরীত দিকেও। তারপর দুই হাত উপরে তুলুন, ডান থেকে বাঁ দিক, বাঁ থেকে ডানে হাতের রিস্টকে ধরুন। শ্বাস নেবার সময় ডান হাত দিয়ে বাঁ হাত মাথার পিছন দিকে টানুন, মেরুদণ্ড সোজা থাকবে। শ্বাস ছেড়ে মধ্যখানে আসুন, তারপর শ্বাস নেবার সময় বিপরীত দিক দিয়ে। এর দ্বারা ফ্রোজেন শোল্ডারের সমস্যা বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের পেন সারা জীবন আপনার দূরে থাকবে। মাঝখানে রুকে যাবেন, তারপর দুই হাতের আঙুলগুলি আপোষে ইন্টারলক করুন আর মাথার পেছনে রাখুন। হাতের মাধ্যমে মাথা আর মাথা দিয়ে হাতের একে অপরকে অ্যান্টি প্রেশার দিন। মেরুদণ্ড সোজা থাকবে। ভার্টিগো প্রবলেম, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের পেনের জন্য জরুরি অভ্যাস। হাত নিচে নিয়ে আসুন, তারপর ডান হাত উপরে ওঠান। হাতকে কানের পাশ দিয়ে মাথার সঙ্গে লাগান, কানের সঙ্গে। হাতকে মাথার দিকে, মাথা হাতের দিকে, পরস্পরের বিরুদ্ধে চাপ।
এক কম্পনের অনুভূতি হবে গর্দনে। আবার বিপরীত দিক দিয়ে, আবার সামনের দিক দিয়ে এটা করা যেতে পারে। দুটি হাতে এখন হাঁটুর ওপর, কাঁধ দুটিকে গোল ঘোরান। এর দরুন আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন। সূক্ষ্ম ব্যায়ামের এটি সাধারণ ক্রিয়া, 2-3 মিনিট সময় লাগে, কিন্তু আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন। এবার জরুরি যোগাভ্যাস। এই 7 আসন আপনাকে রোজ করতে হবে। 7 আসন আর 7 সূক্ষ্ম ব্যায়াম, 7 প্রাণায়াম, এগুলি আপনি প্রতিদিন করে নিলেই জানবেন আপনি সর্বদা সুস্থ থাকবেন 100 বছর অবধি। আর যদি কোনো বিশেষ অসুখ থাকে, তাহলে এই যোগ ক্রিয়াগুলির জন্য কিছু বেশি সময় বরাদ্দ করতে হবে।